নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো কেউ যদি তোমাকে অপমান করে তাহলে তুমি কি করবে। দেখো, প্রথমেই তুমি যদি কারো কাছ থেকে অপমানিত হও তাহলে দেখবে প্রথমেই মনে আসবে তাকে একটা ঠাস করে চড় মারতে পারতাম, খুব ভালো হতো। এটাই তো মনে আসবে, একদম প্রত্যেকের তাই মনে আসে। এখনকার দিনে ছেলে মেয়ে বলো, যাকেই বলো, এই জিনিসটা মাথাতে আসবেই। যদি একটা ঠাস করে চড় মারা যেত, আত্মাটা শান্তি হতো। কিন্তু আমরা এটা না করে যখন আমাদের কেউ অপমান করলো, তখন যদি আমরা সেই অপমানটাকে মাথায় জেদ হিসাবে নিয়ে সেটাকে আমরা দ্বিগুণভাবে ফেরত দিই, তাহলে কিরকম হয়। শুধু যখন অপমানিত তুমি হয়েছো তখন তুমি চুপ থাকো। চুপ থেকে সেই সময়টায় চিৎকার চেঁচামেচি না করে সেটাকে দ্বিগুণভাবে ফেরত দেওয়ার চেষ্টা করো। কেউ যদি তোমাকে অপমান করে, তুমি কখনো কাঁদবে না, কখনো ঘরের কোণে বসে কখনো কাঁদবে না। কারণ তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি আস্থা রাখো, নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখো। যারা তোমাকে বিশ্বাস করে, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে সম্মান করে, তাদের সাথে সময় কাটাও। দেখবে যখন কেউ কাউকে অপমান করে তখন দেখবে তার দুর্বল জায়গাটাকে আঘাত দেওয়ার চেষ্টা করে। কেউ খুব বেটে মানুষ হতে পারে, কেউ খুব লম্বা। এবার বেটে মানুষের একটা নাম দিয়ে দেয়। কেউ বেটো মানুষকে বলবে বেটে মামুন, কিংবা কেউ বলবে অনেক রকম নাম দিয়ে দেয়। কেউ লম্বা মানুষকে বলবে লম্বু, অনেক রকম নাম দিয়ে দেয়। তো তার জন্য দেখবে অনেক সময় অনেক মানুষ রেগে যায়। তো এই সময় এরকম ছোটোখাটো বিষয় না রেগে, নিজে অপমানিত না হয়ে সেই সময়টা যদি চুপ থাকা যায়, আর সময় যখন ঘুরে আসবে, একদিন না একদিন সময় ঠিক ঘুরবেই, তখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। যখন তুমি চুপ থাকবে তখন দেখবে সবাই বলবে তুমি ঠিক ছিলে, আর বাদবাকি লোকেরা সব ভুল ছিল। যারা অপমান করেছে তারা ভুল ছিল। তাই অপমানের সময় উচিত জবাব দেওয়াটা যেরকম দরকার, সেটা ভেবেচিন্তে ধীর স্থিরভাবে সেটা দ্বিগুণভাবে ফেরত দেওয়ার চেষ্টা করো। আর অপমান হলে কখনো ঘরে বসে কাঁদবে না, কখনো চোখের জল ফেলবে না। তাই উচিত জবাব এইভাবেই দাও, নিজেকে তৈরি করো, তৈরি করে উচিত জবাব দাও। চিৎকার চেঁচামেচি একদম করবে না। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।